কাছারিপাড়া, বটতলা, কাঠপোল একের পর এক জায়গায় বিক্ষোভে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। কোথাও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ চলল, কোথাও আবার রাস্তায় শুয়ে পড়েন মহিলারা, বিক্ষোভ দেখান। এরই মধ্যে কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ল সন্দেহভাজনদের ছবি। মুখ ঢেকে কানে মোবাইল ফোন নিয়ে অন্তরালে থাকা কোন নির্দেশকের দায়িত্ব পালন করছিলেন তারা। প্রথমে কাছারিপাড়া, পরে বটতলা, তারপর কাঠপোল। সন্দেশখালীর শুক্রবারের ঘটনাক্রম। কাছারিপাড়ার সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, আর তারপরেই শুরু হয় বিক্ষোভ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বটতলা এলাকায় বিক্ষোভ দেখান মহিলারা। পুলিশের হাতে আটকদের মুক্তির দাবি করেন। বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে দেখতে পাওয়া যায় বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রকে। আর আজকে যখন তারা প্রতিবাদ করছে, সত্যি কথাটা বলার মতো সাহস রেখেছে, তখন তাদেরকে পুলিশ দিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে ঘরের উপর। একসময় রাস্তাতে শুয়ে পড়েন মহিলারা, পুলিশ এরপর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বটতলার ক্ষোভ এরপর সরে যায় কাঠপোলের দিকে। শুরু হয় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, বিদ্যুতে খুঁটি ফেলে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় বিজেপি। এখানেও দেখা যায় ফাল্গুনী পাত্রকে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বেড় মজুর, সেটা কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে, তুমি দেখতে পাচ্ছ যে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। আবার সন্দেশখালীর চিত্র দেখা যাচ্ছে এবার বেড় মজুরে, আরো একবার সেই চিত্র। বিজেপির লোকেরা এসে এখানে আমরা সাধারণ লোক দাঁড়িয়ে আছি, আমার এক ছেলের এসে জামার কলার ধরে জামা ছিঁড়ে দিয়েছে। বিজেপির লোকেরা করছে, বিজেপির ছিল ওখানে ফাল্গুনী ছেলের ওই ফাল্গুনী পাত্র ছিল। এরই মধ্যে কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ে সন্দেহভাজনদের ছবি। প্রত্যেকের মুখ ঢাকা, মুখ ঢেকে কানে মোবাইল ফোন নিয়ে যারা অন্তরালে থাকা কোনো নির্দেশকের দায়িত্ব পালন করছিলেন। এরা কারা? প্রশ্ন রাখছে কলকাতা টিভি।